সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, জেনজি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো, আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবেন ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ, বললেন রাশেদ খান। সর্বশেষ জানাবো, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ, সহিংসতা, গুলি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদ মাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি প্রকাশ করেছে জিটিও। হিন্দুদের ওপর নির্যাতন নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর। 2024 সালে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল সে সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, আমি বিস্মিত হয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম তিনি। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাবো। সাক্ষাৎকারে আরো কিছু বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। এর মধ্যে ছিলেন জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংশ্লিষ্ট নানা বিষয়। জেনজি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন। বিদ্যুৎ ও পানি সংকট নিয়ে টানা বিক্ষোভে অন্তত 22 জন নিহত হওয়ার ঘটনায় মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, সহিংসতায় আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। গত সপ্তাহে শুরু হওয়া এ আন্দোলন সোমবারও চলতে থাকে। রাজধানী আন্তানানারিভোর তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা জীবনযাত্রার ক্রম অবনতি, ঘন ঘন লোডশেডিং ও পানির সংকটের বিরুদ্ধে রাস্তায় নামে। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যায়, বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় সঙ্গীত গাইতে গাইতে শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হয় বিক্ষোভকারীরা। পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল সন্ধ্যা কারফিউ জারি রয়েছে। রাজধানীর বিভিন্ন সুপারমার্কেট, ইলেকট্রনিক্সের দোকান ও ব্যাংকে লুটপাটের খবর পাওয়া গেছে। কয়েকজন রাজনীতিবিদের বাড়িতেও হামলা হয়েছে। টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়ে বলেন, সরকারের সদস্যরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকে তবে আমরা তার জন্য ক্ষমা চাইছি। আমি জনরস বুঝতে পারছি, বিদ্যুৎ ও পানির সমস্যা মানুষের ভোগান্তি উপলব্ধি করছি। এই বিক্ষোভ সংগঠিত হয়েছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে। আয়োজকরা জানিয়েছে, তারা কেনিয়া, নেপাল ও মরক্কোর সাম্প্রতিক তরুণদের আন্দোলন থেকে অনুপ্রাণিত। আন্তানানারিভোর বিক্ষোভে নেপালের পতাকাও দেখা গেছে, যা চলতি মাসেই দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগে ভূমিকা রাখা আন্দোলনে ব্যবহৃত হয়েছিল। আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবেন ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ, বললেন রাশেদ খান। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্মূল না করে পুনর্বাসন করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেছেন, সরকারের দুর্বলতায় আওয়ামী দোসররা সাহস পেয়ে যাচ্ছে। প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবেন অধ্যাপক ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাশেদ খান এসব কথা বলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাশেদ খান আরো বলেন, গণ অধিকার পরিষদের সহসভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গুম করার চেষ্টা এবং হামলা করা হয়েছে। অন্যদিকে পাহাড়ে অশান্তি চলছে, এগুলো নিছক কোনো ঘটনা নয়, বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। নুরুল হকের উপর হামলার পরে যদি অপরাধীরা গ্রেপ্তার হতো তাহলে তারা ষড়যন্ত্র করার সাহস করত না।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ, সহিংসতা এবং গুলি, 2 জন নিহত এবং বহু আহত। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদে সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 22 জন। এ তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার ঘটনায় আজাদ কাশ্মীরে অনির্দিষ্টকালের জন্য বনধের ডাক দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেখানে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করেছে। ইসলামাবাদ বন্ধ করা হয়েছে ইন্টারনেট সেবা। শাসনতান্ত্রিক সংস্কার সহ 38 দফা দাবিতে বিক্ষোভ হয়। এর নেতৃত্বে রয়েছে আওয়ামী অ্যাকশন কমিটি। বিক্ষোভকারীদের দাবি, পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে আজাদ কাশ্মীরের উন্নতির বিষয়ে উদাসীন। বিক্ষোভের জেরে বন্ধ করে দেওয়া হয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ পরিবহন সেবা।